নমস্কার বন্ধুরা, ক্রেজি নট লেজির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবাই মিলেমিশে থাকবেন, সুস্থ থাকবেন। চলছে আমার নেপাল সিরিজ। এটাই আমার নেপাল সিরিজের অন্তিম পর্ব। আসতে একটু না বেশ অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, সাথে এবং পাশে অবশ্যই রাখবেন ক্রেজি নট লেজি। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 2 জানুয়ারি আমাদের নেপাল ট্যুরের শেষ দিন। তো আমরা কালকে সকাল 9টার সময় কাঠমান্ডু থেকে রওনা দিয়েছিলাম রাক্সোলের পথে। তো রাক্সোলে এসে আমরা পৌঁছেছি বিকেল 5টার সময়। একটু আগেই আমার ভিডিওতে আমি দেখিয়েছি রাক্সোলে এখন সকাল 8টা বাজে। তার প্রাকৃতিক ভিউটা অসম্ভব পরিমাণে কুয়াশা। আমার পেছনেও আপনি সবাই মিলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা এবং যথেষ্ট ঠান্ডা আছে। যথেষ্ট মানে যথেষ্ট। আমাদের কলকাতার থেকে তো প্রচুর ঠান্ডা। রাত্রিবেলা কালকে মনে হয় 4-5 ডিগ্রি ছিল। তো এত ঠান্ডা আমি কালকে আর ভিডিও করতে পারিনি। তো এখানে কিছু দেখারও ছিল না, জাস্ট একটা ওয়ান নাইট স্টে। বিকজ আজকে সকাল 10টার সময় আমাদের মিথিলা এক্সপ্রেস রয়েছে, তো সেটা আমরা ধরবো। এখন আমরা টোটো করে যেটা রাক্সোল স্টেশন চলে যাব। তো ওখানে 10টার সময় আমাদের মিথিলা এক্সপ্রেস করে আমরা আমাদের ব্যাক টু দি প্যাভিলিয়ন কলকাতা। তো এটাই হচ্ছে। তো চলুন, টোটো আসবে, তারপরে টোটো করে আমরা স্টেশন যাব এবং সেখানে মোটামুটি একটা চেষ্টা করব যে হাওড়া পর্যন্ত আপনাদের সাথে পাশে পাওয়া। ওয়াইএস হোটেল, যেটা আমরা রাক্সোলে রয়েছি, সেটার একটা ডবল বেডরুম। আমি কিন্তু ফেয়ার বলতে পারবো না, আগে থেকেই বলে দিলাম। আপনারা অবশ্যই গুগল থেকে নাম্বার পেয়ে যাবেন, আর আমি নিশ্চয়ই আমার ডিটেলসে নাম্বার দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা ফোন করে প্যারিস করে নিতে পারেন। তো এই যে একটা ডবল বেড, কম্বল, বালিশ, যেরকম এই যে ড্রেসিং টেবিল, তারপরে একটা ওয়ার্ড্রপে রাখার মতন যথেষ্ট স্পেস রয়েছে। এই যে বেসিন, আর এই যে ওয়াশরুম, এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে গিজার রয়েছে। অসুবিধা কিচ্ছু হবে না। আর এই যে দেখি ব্যাংকটা খুব সুন্দর, ভীষণ সুন্দর, বিশাল বড় এরিয়া, ভীষণ সুন্দর। হাইওয়ের ওপরে এই ব্যাংকটা, ওয়াইএস হোটেল, খুব সুন্দর। আমি অনুপ দা আর আমার পার্টনার দীপক মুখার্জি আন্ডার ডাবলসের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই ব্যবসা শুরু করেছি বেশ অনেক দিনই হয়ে গেল, 1983 থেকে। তখন আমরাও কিছু বুঝতাম না, কিন্তু নিজেরা ঘুরতে ভালোবাসতাম বলে নেশা থেকে এটা পেশায় দাঁড়িয়েছে। আংশিকভাবে অবশ্য, পুরোপুরি না, কারণ ওরও একটা আলাদা বিজনেস আছে, আমারও একটা বিজনেস আছে। এটা একটা আংশিকভাবে আমরা করি, সেইভাবে গুরুত্ব দিয়ে কোনোদিনই এটাকে করিনি। হয়তো গুরুত্ব দিয়ে করলে এটা আরও হয়তো ভালো বড় হতে পারত। যাই হোক, নিজেদের ঢাক নিজে না পেটানোই ভালো। আমরা এতদিন ধরে এইভাবে চালিয়ে আসছি, মানুষের ভরসা যোগাতে পেরেছি বলেই বোধহয় এতদিন আমরা এই ব্যবসায় টিকে রয়েছি। আমাদের মতন বহু সংস্থা শুরু করেছিল, কিন্তু আলটিমেটলি তারা আজকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ তাদের সততা, বিশ্বাসযোগ্যতাটা তাদের ছিল না। তো নিজেদের সম্পর্কে আর বিশেষ কিছু বলার দরকার নেই। আমরা দীর্ঘদিন করে আসছি। আমাদের সাথে যেমন নতুন মানুষ যায়, প্রচুর পুরনো মানুষ রয়েছে আমাদের সঙ্গে, তারা ঘুরতে যায়। এবং সর্বোপরি আমাদের সাথে একবার যারা গেছে, তারা আমাদের ছেড়ে অন্য জায়গায় যায় না। হয়তো ডেট ম্যাচ করেনি, অন্যান্য কোনো অসুবিধা রয়েছে, সেই কারণ ছাড়া কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে, আমাদের সাথে ডেট ম্যাচ করছে অথচ যাচ্ছে না, এরকম হয়নি, আশা করি হবেও না। তো সবার ভালোবাসা, শুভেচ্ছা পেয়েছি বলে বোধহয় আজকে আমরা এই জায়গায় দাঁড়াতে পেরেছি। তো আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল নেপাল করার, বিভিন্ন কারণে আমাদের নেপাল হয়ে উঠছিল না। তো এই চক্রবর্তী, মানে সুচরিত চক্রবর্তী এবং ওর বইয়ের ইচ্ছাতেই আমাদের এই নেপাল ট্যুরটা হলো। একদিন ঘটনাচক্রে ওরা আমাদের ডাকে, বলে আমরা নেপাল করবো 22 এই ক্রিসমাস ইভে। তা আমাদের খুব একটা ইচ্ছা ছিল না, তার কারণ এই সময়টা নেপালে প্রচণ্ড ঠান্ডা থাকে, প্রচুর টুরিস্টের চাপ থাকে। সব থেকে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে এসির টিকিট পাওয়া। তো যাই হোক, আমরা ওদের কথা শুনে আমরা নেমে পড়লাম। শুধুমাত্র সবাইকে একটু বলেছি আমরা নেপাল যাব,
এই করতে করতে আমাদের প্রচুর মানুষ আমাদের সঙ্গে যেতে শুরু করে। একটা সময় আমরা বাধ্য হই আর লোক না নিই। তারপরে আমরা 24শে ডিসেম্বর বেরিয়ে পড়ি, ঠাকুর করে 24শে ডিসেম্বর বেরিয়ে পড়ি। একটা অজানা আশঙ্কা ছিল যে কী জানি, রাস্তা খারাপ এটা আমরা জানতাম, কিন্তু টেম্পারেচারটাকে নিয়ে আমাদের একটু ভয় ছিল। তার কারণ আমাদের সাথে প্রচুর প্রবীণ মানুষ ছিল, তাদেরকে আমরা পই করে আমাদের আনন্দ ট্রাভেলসের পক্ষ থেকে বারবার প্রোটেকশানের জন্য বলেছে যে আপনারা যথেচ্ছ শীতের জিনিস নিয়ে যাবেন। ইভেন আমরা কয়েকজনকে ইমার্শন হিটার, ছোটো ইমার্শন হিটারও কিনে দিয়েছি, যাতে তারা গরম জল টল করে খেতে পারে। যাই হোক, ট্যুর কেমন হয়েছে সেটা তো আমাদের সঙ্গে যারা যাচ্ছে তারা বলবে। তবে আমরা আমাদের আনন্দ ট্রাভেলসের পক্ষ থেকে আমরা সন্তুষ্ট। শুধু যদি রাস্তাটা ভালো হতো তাহলে বোধহয় এই ট্যুরটা সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠত। যাই হোক, এরপরে ট্যুর কেমন হয়েছে সেটা আমাদের সঙ্গে যারা গেছে তারা বলবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আনন্দ ট্রাভেলসের পক্ষ থেকে আমি অনুপ দা এবং আমার পার্টনার দীপক মুখার্জি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট উপহারটা শেষ করলাম। এই ছিল আনন্দ ট্রাভেলসের গ্রুপের কর্ণধারদের বক্তব্য। তো তাদের নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা যদি কেউ যেতে ইচ্ছুক থাকেন তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আশা করি আপনারা আশাহত হবেন না, কারণ তারা দুজনেই অত্যন্ত দায়িত্বের সাথে তাদের গ্রুপের এই ট্যুরগুলো করিয়ে থাকেন। 325 কিলোমিটার পথ অতিক্রম করে 1302 মিথিলা এক্সপ্রেস। এখন আমরা এসে পৌঁছেছি ঝাঁঝা। আমাদের আজকে নেপালের লাস্ট দিন। আমরা এখন মিথিলা এক্সপ্রেসে করেই যাচ্ছি। মিথিলা এক্সপ্রেসে করেই এসেছিলাম, মিথিলা এক্সপ্রেসে করেই যাচ্ছি। এবং মিথিলা এক্সপ্রেস খুব অবিশ্বাস্যভাবে আধ ঘন্টা ধরে এগিয়ে চলছে। মানে আমরা বিফোর টাইমে ঝাঁঝা এসে পৌঁছেছি 8:30টায়। তো 8:50-এ আবার ঝাঁঝা থেকে ছেড়ে দেবে। আর আমাদের আইআরসিটিসি থেকে আমি খাবার অর্ডার করেছিলাম, বিরিয়ানি। তো 160 টাকা করে পড়েছিল। ট্যাক্স নিয়ে 2টো বিরিয়ানি পড়েছে 336। তো একদম যথারীতি টাইমে আমাদেরকে পৌঁছে দিয়েছে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আইআরসিটিসি থেকে খাবার বুক করার। তো খাবার দেখলাম গরমই ছিল। এবার টেস্ট এখনও পর্যন্ত জানি না, যখন খাবো তখন বুঝতে পারবো যে কীরকম কী টেস্ট আছে না আছে। তো আমাদের নেক্সট স্টেশন হচ্ছে যোশীডি। ওখান থেকেও, কারণ যেহেতু আমাদের টিম প্রচুর বড়, তো আমরা ওখান থেকেও কিছুটা খাবার অর্ডার করেছি। তো এবারে বিভিন্ন রেস্টুরেন্টের খাবার এখন কীরকম হবে জানি না, ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো টাইমিং ব্যাপারটা দেখলাম একদম ঠিকঠাক। এখন তারপরে যোশীডিতে দেখি। আপাতত ঝাঁঝাতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, যথেষ্ট ঠান্ডা আছে। আমাকে দেখে ঠান্ডার বিচার করবেন না, আমার ঠান্ডাটা একটু কমই লাগে, কিন্তু বাদবাকি স্টেশন কিন্তু যথেষ্ট ঠান্ডা আছে। আর স্টেশনটা আমি আপনাদেরকে দেখি। শুনশান স্টেশন, কারণ আমাদের যেহেতু এসি 2 টায়ারে। তো একদম ফার্স্টে এই যে এখানে হচ্ছে ইঞ্জিনটা দেখুন, এই যে একদম সামনে ইঞ্জিন। আর এই ফার্স্ট টিম হচ্ছে এসি 1 টায়ার। 1 টায়ার নেই এখানে, এসি 2 টায়ার থেকেই মিথিলা এক্সপ্রেস স্টার্ট। তারপরে এসি 2 টায়ারের 2টো বগি আছে, এসি 3 টায়ারের B9 পর্যন্ত মানে 9টা বগি আছে, আর স্লিপার আছে, আর জেনারেল আছে 2টো। তো এই 480 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আসানসোল জংশনে চলে এসেছি। এখন রাত্রি 12:30টা বাজে। 10 মিনিট মতন ট্রেন যায়। আমরা স্টেশনে নামিয়ে অনেকটা রাত হয়ে গেছে। আমি আপাতত আমার শুয়ে পড়েছি। বেড লাইট, ওই বুক রিডার লাইটটা অন করা হয়েছে। আর দেখাচ্ছে যে ট্রেন থেকে রাইট টাইমে মনে হচ্ছে। তো আপাতত এখন একটু ঘুমিয়ে নিই, তারপরে তখন সকালবেলা আপনাদের সাথে 1302 মিথিলা এক্সপ্রেস 691 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা হাওড়া স্টেশনে পৌঁছেছি। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, মিথিলা এক্সপ্রেস বিফোর টাইমে পৌঁছে দিয়েছে 50। তো আমরা উবের বুক করে এখন যাচ্ছি আমাদের বাড়ি থেকে। 10 দিন বাদে বাড়ি ফিরব। তো আপনাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট কোনো একটা ব্লগে। তো ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই মিলেমিশে থাকবেন, আর পাশে থাকবেন নট লেজিকে। আর একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আমার পাশে থেকে আমাকে আরও এগিয়ে যাওয়ার পথে সুযোগ। বাই বাই।